হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নির্বাণা রায় আরও একবার তোমাদের স্বাগত। লঙ্কাভি চতুর্থ পর্বে তোমাদের সকলকে ওয়েলকাম। সো আমরা এখন যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। সারাদিন বৃষ্টি হয়েছে কাল রাত থেকে আজ সকাল অবধি, এখন বাজে বেলা 11টা। সো চলো কোথায় যাচ্ছি একদম অন দ্য ওয়েতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি লঙ্কাভি কেবল কার এই স্পটটাতে। আর ওইখানে গাড়ি পার্কিং করা যায়, এখানে মোটরসাইকেল পার্ক করা যায়। আর এটা ওপেন হয় অ্যাকচুয়ালি 9:30 থেকে। সো অলরেডি এখন ওপেন হয়ে গেছে। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ওরিয়েন্টাল ভিলেজ, এটাই এন্ট্রান্স। এইদিকে দেখো সোভিনিয়ার্স কেনার জায়গা রয়েছে, অনেক দোকান রয়েছে আর ক্যাফেজ রয়েছে। সো আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি বিকজ গৌরব গেছে টিকিট কাটতে। সো আবার টিকিট কেটে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো আমাদের এখন এইদিকে যেতে হবে, এখানে অ্যারো করা রয়েছে, আমরা এখন যাচ্ছি। আর চারিদিকে শুধু দোকান আর দোকান, মানে আলাদাই একটা, ভেতরে ওরা একটা মিনি সিটি বানিয়ে নিয়েছে। সো এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে স্কাই ব্রিজ। এরকম ছাতা ছাতা করা রয়েছে এই ব্রিজটা। আর দেখো খুব সুন্দর এখান দিয়ে দেখা যাচ্ছে। ওয়েলকাম টু দ্য হ্যাপিনেস। এটা হলো একটা হ্যাঙ্গিং ব্রিজ। এই যে ব্রিজটা, এটা হ্যাঙ্গিং ব্রিজ একদম। সো হ্যাঙ্গিং ব্রিজের পরে এটা হচ্ছে আর একটা ব্রিজ। দেখো পরপর 3টে ব্রিজ আছে। এটা একটা সেকেন্ড ব্রিজ আর ওদিকে একটা থার্ড ব্রিজ আমি দেখালাম। তবে এটা পিওরলি হ্যাঙ্গিং, এটা যেটা দেখছো এটা পিওরলি হ্যাঙ্গিং। বেসিক্যালি এই যে জায়গাটা লঙ্কাভি স্কাই কেবল কার, এখানে গন্ডোলা রাইডটা বন্ধ আছে বিকজ 6th জুলাই টু 19th জুলাই ওদের অ্যানুয়াল মেনটেন্যান্স হয়, সেই জন্য কেবল কারটা বন্ধ। বাট বাকি সবগুলোতেই ইউ ক্যান অ্যাক্সেস, এবং ব্রিজগুলো যেরকম এনি টাইম ইউ ক্যান কাম, টাইম আছে। বাট সেটা হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টার মধ্যে। এটা হচ্ছে আর একটা ব্রিজ, এটা আর একটা ব্রিজ। মোটামুটি টোটাল 4টে ব্রিজ আছে এখানে, পুরোটাই হেঁটে দেখা যায়। আর ছোট বাচ্চাদের জন্য যে লন্ডন বাসটা তোমাদের দেখালাম, ওটাতে ফ্যামিলি নিয়েও বসা যায়, ছোট বাচ্চাদের স্পেশালি। ওই লন্ডন বাসে করে তোমাদের পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেবে। তো এই হলো টিকিট। এখানে দেখালাম তোমাদের 3টে কম্বো রয়েছে, কম্বো এ, কম্বো বি আর কম্বো সি। বাট কম্বো সিটা হচ্ছে সবকিছু ইনক্লুডেড, এখানে তোমরা সবকিছু পাবে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাডাল্ট RM37। সো আমাদের দুজনের পড়লো 74। সো এবার একটা একটা করে এক্সপিরিয়েন্স করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা বললাম যে কেবল কার যেহেতু এখন অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য বন্ধ, তো সেই জন্য সেটা টিকিট অবভিয়াসলি আমরা কাটলাম না। কিন্তু যদি তোমরা 6th জুলাই থেকে 19th জুলাইয়ের আগে বা পরে যদি আসো, তাহলে তোমাদের কিন্তু সেটার টিকিট আলাদা করে কাটতে হবে। সো এটা হলো 6D সিনেমোশন।
চলো ভেতরে যাওয়া যাক। তো এরকম সিট আছে। এই এখন আমরা 6D সিনেমোশন দেখে বেরোলাম। ব্যাঙ্গালোরে যেটা আমরা 4DX দেখি, এখানে 6D। আর পুরো মানে একটা মিনি জুরাসিক পার্ক, একটা ওরা সাফারি দেখালো, ডাইনো সাফারি, বেশ সুন্দর। আর মানে কম্বো সিটটা নেওয়ার এটাই একটা ফায়দা হয়েছে, এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলোতে আর কি পার্টিসিপেট করা যায়। সো চলো আবার সেকেন্ডটা পার্টিসিপেট করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো এটা হচ্ছে স্কাইডোমের এন্ট্রান্স, আর এটা হচ্ছে স্কাইডোম। সো সিঁড়ি দিয়ে উঠে এখানে স্কাইডোমের এন্ট্রান্স, আর প্রত্যেক 10 মিনিট অন্তর এখানে শো হয়। আমরা এখন স্কাইডোমে একটা শো দেখে বেরোলাম। ডেফিনেটলি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, আর খুব সুন্দর করেছে। অনেকেই যাচ্ছে শোটা দেখছে, যারা কম্বো সি নিয়েছে তারাই এটা দেখতে পাবে। বেশ ভালো, লঙ্কাভির হিস্ট্রিটা ছোট করে দেখালো, কিন্তু একটু অ্যানিমেটেড ফর্মে, একটু বাচ্চাদের জন্য। সো চলো আবার 3 নম্বর অ্যাক্টিভিটিটা করে তোমাদের সঙ্গে কথা হবে। সো এটা হলো 3D আর্ট মিউজিয়াম। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি 3D আর্ট মিউজিয়ামে। অ্যান্ড লুক অ্যাট দ্য প্লেস, ভীষণ সুন্দর। জায়গায় জায়গায় ইনস্টাগ্রামেবল ফটো নেওয়ার জন্য আইডেন্টিক্যাল এই জায়গাটা। আমরা মাইসোর যখন গেছিলাম তখন ওখানেও এরকম দেখেছিলাম, বাট ওটা আপসাইড ডাউন ছিল। আর এটা হচ্ছে পিওরলি 3D আর্ট মিউজিয়াম। এটা হচ্ছে আর একটা জোন, সিঁড়ি দিয়ে আসতে হয় এইভাবে। আর একটা বিশেষত্ব হচ্ছে, দেখো প্রত্যেকটা জায়গায় এরকম ফটো পয়েন্ট রয়েছে, মানে যে তোমার ছবি তুলছে তাকে ওই জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সে কিন্তু অরিজিনাল ছবিটা পাবে। দেখো এখানে একটা রয়েছে, তোমাদের দেখাই, ফটো পয়েন্টে কিন্তু দাঁড়াতে হবে, তবে কিন্তু তোমরা ভিউটা পাবে। সো এই যে সেকশনটা এখন এসছি, এটা পিওরলি মামি সেকশন, পিরামিড অ্যান্ড সবকিছু এখানে বানানো রয়েছে। সো এই জায়গাটা হচ্ছে আলটিমেট। এতক্ষণ তোমরা সব নর্মাল ছবি দেখেছো, এই জায়গাটা মানে পিওরলি 3D আর্ট যেটাকে বলে সেটা এখানে করেছে। এটা হলো আর্টিস্টের সিগনেচার, মানে যারা এই ড্রয়িংগুলো করেছে, পুরো এটা বানানোতে যাদের কন্ট্রিবিউশন তাদের এখানে সিগনেচার রয়েছে। সো এখন আমরা যাচ্ছি স্কাইরেক্স, আমাদের 4th অ্যাক্টিভিটি আজকে। এখন মেনটেনেন্স করছে দেখো, বাট তোমরা যখন আসবে তোমরা তখন এইভাবেই যাবে। রাস্তাটা খুব সুন্দর করা, দেখেছো? প্রজাপতি উঠছে, একদম ফেয়ারি টেলের মতন জায়গাটাকে বানিয়েছে ওরা। সো এটা হলো স্কাইরেক্সের এন্ট্রান্স। দেখো এরকম ট্রেন করা রয়েছে, এই ট্রেনে করে বসতে হবে। স্কাইরেক্স হচ্ছে একটা বাস, যেটা তোমাদের দেখালাম। প্লেন ওই বাসে বসতে হবে, তারপরে ওরা থ্রু 6D একটা ডাইনো সাফারি দেবে, জুরাসিক ওয়ার্ল্ডের একটা সাফারি দেবে, যেখানে আমরা ভেলোসিরাপ্টর, টিরেক্স
এদেরকে দেখতে পেলাম। এই জু এর আলাদা এন্ট্রান্স আছে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নয়। সো তোমরা চাইলে এইভাবে ভিজিট করতে পারো এখানে। সো এখন আমরা যাচ্ছি আমাদের আলটিমেট যে অ্যাট্রাকশনটা 7 ওয়াটারফলস সেইখানে। আর এখানে যে টিকিটটা আমরা নিয়েছি ওরাই ফ্রি শাটেল দেবে, সুতরাং এখন আমাদের পার্কিং বিতে যেতে হবে অ্যান্ড পার্কিং বিতে গিয়ে ওখান থেকে শাটেল ছাড়বে। কালো বাঁদর দেখেছো, প্রজাতিটা দেখো, এটা একদম সম্পূর্ণ আলাদা প্রজাতির বাঁদর। সো আমরা এখন শাটেল ধরার জন্য যাচ্ছি। তো এটাই হলো 7 ওয়াটারফল তেলেগা তুজু। আর এখান থেকে গাড়ি করে আমরা এলাম, গাড়ি পিক আপ অ্যান্ড ড্রপ দেবে। আর যারা নিজেরা আসতে চায় তারা এখানে গাড়ি পার্কিং করতে পারে, পার্কিং ফি আছে। সো এখান থেকে ট্রেকিং শুরু। ডিফারেন্ট লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সো দেখা যাক কতটা কি যেতে পারি। দেখো 2 রকমের সিজন আছে, ড্রাই সিজন অ্যান্ড ওয়েট সিজন। এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। তো আমরা এখন যাচ্ছি, আর এখন যাচ্ছি ওয়াটারফলের দিকে। পুরো জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে এরকম রাস্তা করা। সো ওই ওয়াটারফল দেখা যাচ্ছে। এখন আমরা আরেকটু নিচে নামবো, তোমাদের এখান থেকে একটা ভিউ দেখালাম। তো এই হলো 7 ওয়াটারফলস। এখানে সুইমিং করা যায়, তবে সেটা নিজে রিস্কে করতে হবে। পছান লেখা আছে, হ্যাঁ সেই জল যাচ্ছে। সো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস আওয়ার পার্কিং। আর আমরা এখন ওয়াটারফলস থেকে হেঁটে এলাম এখানে, বিকজ স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। কিরম স্ক্যাম? বলেছিল ফ্রি শাটেল পিক আপ অ্যান্ড ড্রপ, কিন্তু যখন আমরা পৌঁছলাম জায়গাটাতে পিক আপটা দিল, ড্রপটা দিল না। তো সেই জন্য তোমাদেরকে একটা সাজেশন থাকলো, তোমরা যদি কম্বো সি নাও ফ্রি শাটেলের জন্য কিন্তু ওয়েট করো না, তোমরা নিজেরা গাড়ি করে ওয়াটারফলে চলে যাও। টিকিট যেহেতু ইনক্লুডেড, টিকিট আর লাগবে না, অ্যান্ড সেখান থেকে নেক্সট স্পট। সো আমরা সকালবেলা 7 ওয়াটারফলস দেখে বাড়ি চলে এলাম। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই এখন বেরোচ্ছি বিকেলবেলা। বিকেল বলতেই আমাদের এখানে অলমোস্ট 8:45 বাজে, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে এখনো অবধি সেইভাবে সন্ধে হয়নি। সো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর আজ লঙ্কাভিতে আমাদের শেষ দিন। সো খাওয়া দাওয়া করে এবার হোটেলে ফেরার পালা। তো চলো খেতে খেতে আবার কথা হবে। তো আমরা এখন রয়েছি সিনেমান বারে। এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, বাট তোমরা এখানে চাইলে ড্রিঙ্কস করতে পারো, যেরকম আমরা এখন বসেছি খাওয়া দাওয়া করবো। তো চলো আবার খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এখন রয়্যালি ইন্ডিয়া এই রেস্টুরেন্টে রয়েছি। এটা পান্টাই সেনাঙে রয়েছে। তোমরা এখানকার খাওয়া ট্রাই করতে পারো যদি তোমরা ইন্ডিয়ান খাবার ট্রাই করতে চাও। তো চলো আবার কী কী খাবার অর্ডার করেছি সেটা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হবে। সো আমরা এখন রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম। খাবারের কোয়ালিটি ইজ লাইক সো মানে খুব একটা ভালো নয় ডেফিনেটলি। আর ডেফিনেটলি মাস্ট রেকমেন্ডেশনও থাকলো না, বাট তোমরা যদি ট্রাই করতে চাও ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই, বিকজ খুবই নিম্নমানের খাবারটা ছিল, কুকড বাট নট সো টেস্টি। সুতরাং ট্রাই অ্যাট ইউর ওন রিস্ক। বাট আমাদের খুব একটা একদমই ভালো লাগেনি। সো লঙ্কাভি 4র্থ পর্ব এখানেই শেষ করছি।
তোমাদের সঙ্গে দেখা হবে অন্তিম পর্বে, সুতরাং কাল। সো স্টে টিউনড।